ইসরায়েল বর্তমানে এক ভয়াবহ সংকটে। এই যুদ্ধ শুধু বোমা আর রকেটের লড়াই নয়, এটি হচ্ছে টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। আজকের ভিডিওতে আমরা দেখব ইসরায়েলের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে আর আবার ঘুরে দাঁড়াতে ইসরায়েলের কত বছর সময় লাগতে পারে। ২০২৪ সালের শেষ দিক থেকে শুরু হওয়া এই সংঘাত ইরান, হামাস ও ইসরায়েল এই তিনটি পক্ষের মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু লড়াইটা শুধু সীমান্তে নয়, এর প্রভাব সরাসরি এসে পড়ছে যুদ্ধে জড়ানো দেশগুলোর অর্থনীতির উপর। ব্যাংক অফ ইসরায়েল জানিয়েছে, প্রতি সপ্তাহে দেশটি হারাচ্ছে তাদের জিডিপির প্রায় ৬%। সেনা মোতায়েন, রিজার্ভ টাকা, সাইবার প্রতিরক্ষা সব মিলিয়ে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $২৪৬ মিলিয়ন। আর যদি এই যুদ্ধ ৮ থেকে ১২ মাস চলতে থাকে, তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে অভাবনীয় পর্যায়ে, যেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগতে পারে প্রায় কয়েক দশক। এই যুদ্ধ শুধু বাজেট ফাইল আর ব্যাংক অ্যাকাউন্টে সীমাবদ্ধ নয়, মানুষ হারিয়েছে তাদের চাকরি, ব্যবসা এবং শান্তি। প্রায় ৩ লক্ষ মানুষ হয়ে পড়েছেন বেকার। তেল আবিব থেকে জেরুজালেম দক্ষ জনশক্তি দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। যা শুরু হয়েছিল ক্ষেপণাস্ত্র দিয়ে, তা এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ব্রেইন ড্রেনে। তাহলে প্রশ্ন হল, ইসরায়েল কি ঘুরে দাঁড়াতে পারবে? বিশ্বব্যাংক, IMF ও ইসরায়েলের অর্থনীতিবিদরা বলছেন, পুরো অর্থনীতি পুনর্গঠনের সময় লাগবে অন্তত ৩ থেকে ৭ বছর। তবে শান্তি না ফিরলে এই সময় আরও অনেক দীর্ঘ হতে পারে। তবে নেতানিয়াহু সরকার এই যুদ্ধ বাঁধিয়ে একটা অকল্পনীয় ক্ষতির মধ্যে পড়ে গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের এই সংকট থেকে আমরা বুঝি, শান্তি ছাড়া উন্নয়ন হয় না, আর উন্নয়ন ছাড়া শান্তিও টিকে না। এটা কেবল ইসরায়েলের গল্প নয়, এটা আজকের বিশ্বের একটি বড় সতর্কবার্তা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি এই পরিস্থিতি নিয়ে কী ভাবছেন।